আজকে আমি রাঁধুনি হালিম মিক্স দিয়ে কিভাবে সুস্বাদু হালিম তৈরি করা যায় তা দেখাবো। এটি একদম সহজ ও দ্রুত বানানোর উপায়। প্রথমে প্যাকেটের মশলা থেকে ডাল ও শস্য ঢেলে ভালোভাবে মিশিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখবো। আর এই পুরো প্রক্রিয়ায় আপনি দেখতে পাবেন কিভাবে সঠিক উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতো হালিম তৈরি করা যায়। যদি আপনি আরও মজাদার রেসিপি টিপস এবং কুকিং টিউটোরিয়াল পেতে চান তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি শেয়ার করা হয়। আর আপনার জন্য আরও অনেক চমৎকার রেসিপি অপেক্ষা করছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রান্নায় আরও দক্ষ হন। এখন একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা তৈরি করে রাখব। কিছুটা বেরেস্তা তুলে রেখে বাকি পেঁয়াজের মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দেব। আমি এখানে চিকেন ব্যবহার করেছি, তবে আপনার পছন্দ মতো মাংসও ব্যবহার করতে পারেন। মাংসটা কিছুটা ভেজে নিন। তারপর আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে মশলা মিশিয়ে নিন। প্যাকেটের মশলা থেকে অর্ধেক মশলা আগে ঢাললাম, বাকি অর্ধেক পরবর্তীতে দেব। একে কিছুক্ষণ কষিয়ে নিন যাতে মাংস ভালোভাবে মশলা ও তেল চুষে নেয়। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে 1-2 মিনিট কষিয়ে নেব। মাংসের উপরে যখন তেল উঠে আসবে তখন ওখান থেকে আমি কিছুটা তেল উঠিয়ে রাখব। এই তেলটা পরবর্তীতে ব্যবহার করব। এতে করে হালিমের কালারটা সুন্দর হবে। এখন আমি ভিজিয়ে রাখা ডাল ও শস্যের মিশ্রণ দিয়ে দেব। কয়েক মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর ফুটন্ত পানি দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করতে থাকুন। হালিমটা যখন প্রায় হয়ে আসবে এই পর্যায়ে হালিমের বাকি অর্ধেক মশলা দিয়ে দিব। মশলা দিয়ে কতক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার হালিম। রান্না হয়ে গেলে মাংস থেকে উঠানো তেল উপরে দিয়ে দিব। এরপর পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, শসা, ধনেপাতা কুচি, লেবুর রস দিয়ে পরিবেশন করুন। দেখুন কি চমৎকার হালিম তৈরি হয়েছে। আপনি যদি আমার এই রেসিপি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও মজাদার রেসিপির জন্য আমাদের সাথেই থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন। কমেন্টস করে জানাবেন কেমন হলো। আসসালামু আলাইকুম।